বেকার জীবন থাকতে অনেকের লাঞ্ছনা ধর্ষণা নিয়েই জীবন পার করছি। আসলে বেকার একটা হচ্ছে পরিবারের জন্য বা সমাজের জন্য বোঝা। যুব উন্নয়ন আমাকে জীবনটা সফলভাবে পাল্টাই দিচ্ছে এবং একজন সমাজের মধ্যে দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলছে। এবারে যে আমার প্রত্যেক দিন ১,৫০০ থেকে ২,০০০ টাকা আসে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক। আমি আজকে এসেছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে। এখানে এসে এক সফল আত্মকর্মীর দেখা হলো। আমরা সফল সে আত্মকর্মীর আত্মকথা শোনার চেষ্টা করব। আচ্ছা, আপনার নামটা কি প্লিজ? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। তো মাসুদ রানা, আপনি পড়াশোনা কত পর্যন্ত করেছেন? আমি বিএ পাস করছি। কত সালে? ২০১৮ সালে। আচ্ছা, তারপর থেকে কি করছেন? তারপর থেকে ২ থেকে ৩ বছর বেকার ছিলাম। আচ্ছা, কোনো কাজ কাম পাচ্ছি না। অন্যের বিভিন্ন দোকানে আমি কর্মচারী হিসেবে কাজ করছি। আচ্ছা, করার পর ২০২৩ সালে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, সেখান থেকে আমি একটা এআই গরুর প্রজননের একটা ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পর থেকে আমি এখন মাঠে ফিল্ডে গরুর এআই করে থাকি। আচ্ছা, তারপর আর কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন? এরপর ২০২৩-এ ১১৩তম ব্যাচে নওগাঁ যুব উন্নয়ন থেকে ৩ মাস মেয়াদের একটা গবাদি পশু পালন এবং চিকিৎসার উপর ট্রেনিং নেই। নেওয়ার পর থেকে এখন সফলভাবে মাঠ পর্যায়ে কাজ করে থাকি আমি। আচ্ছা, আপনার এই যে বেকার জীবন আর এই প্রশিক্ষণ নেওয়ার পরের জীবন, এই দুই জীবনের পার্থক্যটা কি আপনার? দুই জীবন পার্থক্য অনেক। বেকার জীবন থাকতে অনেকের লাঞ্ছনা ধর্ষণা নিয়েই জীবন পার করছি। আসলে বেকার একটা হচ্ছে পরিবারের জন্য বা সমাজের জন্য বোঝা। কিন্তু আসলে এই ট্রেনিংটা নেওয়ার পর আমি এখন নিজের পায়ে দাঁড়াতে পারছি এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে আমি এখন প্রতিষ্ঠিত আছি। সমাজে আপনার এখন একটা নাম আছে, সমাজের নাম আছে এবং সমাজের মধ্যে এবং পরিবারের মধ্যে একটা আছে। মানে অর্থাৎ যখন একটা ছেলে বেকার থাকে তখন ওই ছেলেটা ওই পরিবারে অবস্থানটা কেমন থাকে? বেকার ছেলের কথা তো তেমন কেউই শোনে না, অবহেলার পার্সন হয়ে থাকতে হয়। কিন্তু যখন আপনার পরিবারে অবদান রাখতে পারবেন বা পরিবারে একটা আর্থিকভাবে হোক যেভাবে অবদান রাখবেন, তখন অবশ্যই পরিবারে তার মূল্যায়ন হয়। তাই সেটা আমি নিজে বাস্তব অভিজ্ঞতা থেকে বলেছি। আচ্ছা, আপনার যখন বেকার ছিলেন সেখানে কোনো সেরকম কোনো ঘটনা আছে যে ঘটনা আপনার মনে পড়ে, যেটা আপনাকে পীড়া দেয় বারবার? আছে, অনেকে আছে। আমি আসলে মধ্য পরিবারের ছেলে, তেমন আয় অবস্থা ছিল না আমার পরিবারে। অনেক বন্ধু বান্ধব অনেক পিকনিকে যেত, আমিও পরিবার বলতাম যে আমিও যাবো ওদের সঙ্গে, কিন্তু সেই জায়গায় যেতে পারতাম না আর্থিক কারণে। কিন্তু এখন ওটা সমস্যা নাই। আচ্ছা, এই যে আর্থিক কারণে আপনি বলছেন, আর এই আর্থিক কারণে হয়তো আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনার রিল্যাক্সে যেতে পারেননি, পিকনিকে যেতে পারেননি, এছাড়া আর কি কি এই সমাজের দ্বারা আপনি অবহেলিত হয়েছেন এবং মনে হয়েছে যে আপনার আত্মমর্যাদা বোধ ক্ষুণ্ণ হয়েছে, এরকম কি আছে আপনার? আছে অনেক। কোনো জায়গাতে আপনার কোনো মূল্যায়ন ছিল না, সমাজের মধ্যে বলেন আর পরিবারের মধ্যেই বলেন, কিন্তু সেই জায়গা থেকে এখন অনেকটাই ডেভেলপ। আপনি প্রতিদিন কয়টা এআই করেন? প্রত্যেক দিন গড়ে ৬ থেকে ৭টা এআই করি। আচ্ছা, এআই ৬ থেকে ৭টা এআই যদি আপনি করেন, তো প্রতি এআইতে কেমন আসে আপনার? আমাদের প্রত্যেকটা এআই মানে বীজ দিলে ৫০০ করে নেওয়া হয় খামারির থেকে, ৫০০-৭০০ বীজের উপর এটা। আর আসে আমাদের মোটামুটি 50% লাভে আসে। তার মানে আমি ২০০ টাকা করে ধরলাম, একটা এআই করলে ২০০ টাকা ধরা যায়। জি। আচ্ছা, যদি ধরুন ৫টা করেন তাহলে তো ১,০০০ টাকা হয়ে গেল। ১,০০০ টাকা, হ্যাঁ, এটা হরা মাসে ১,০০০ টাকা হয় এবং চিকিৎসাও আছে। যখন আপনি কোনো রোগীকে দেখেন সেই ক্ষেত্রে, অর্থাৎ সেবা দেন যখন কোনো গরু, অসুস্থ গরু, তখন কেমন পান? তখন ৩০০, ৪০০, ৫০০ মানে রোগের উপর করে এটা। এরকম রোগী কয়টা পান আপনি দিনে? এরকম ৫ থেকে ৬টা রোগী হয়। তার মানে ওখান থেকে ২০০ টাকা আসে, প্রতি রোগীতে ২০০ টাকা আসে। ২০০-৩০০ টাকা আসবে। এবারে যে আমার প্রত্যেক দিন ১,৫০০ থেকে ২,০০০ টাকা আসে। তাহলে এখন কি ভাবছেন, আগের জীবন আর এখনকার জীবনের পার্থক্যটা কি? আগের জীবন আর এখনকার জীবন অনেক পার্থক্য আছে। এই জীবন পরিবর্তনের পরিবর্তনশীল, হ্যাঁ, মূল হাতিয়ার এটা কি? আপনাকে এই রাস্তায় কি নিয়ে আসলো? এটা আমি এক বড় ভাই থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়ে ৩ মাসের ট্রেনিং নেওয়ার পর থেকে আমি এটা জীবনটা পরিবর্তন করতে পারছি। যুব উন্নয়ন অধিদপ্তর আপনার জীবন পাল্টাই দিয়েছে। হ্যাঁ, আমি সফলভাবে বলবো যুব উন্নয়ন আমাকে জীবনটা সফলভাবে পাল্টাই দিয়েছে এবং একজন সমাজের মধ্যে দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলছে। তার মানে আপনি আপনার সেই পরিবারে এখন আর বোঝা নয় না, বরং সম্পদ। সম্পদ পরিবারে আমি এখন সম্পদ, বোঝা নয়। প্রত্যেকটা যুবককেই বলবো
যাতে তারা সবাই এবার বেকার বসে না থেকে হুম। যুব উন্নয়নের মাধ্যমে নিজেকে সমাজের মধ্যে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবে। আচ্ছা, আপনি যুব উন্নয়নের প্রশিক্ষণ নিলেন এখানে, এবং আজকের যে আপনার মাঠে কাজ করছেন, যুব উন্নয়ন অধিদপ্তর যে শেখায়, সেই শিক্ষার মধ্যে কোনো সমস্যা ছিল কিনা? যুব উন্নয়ন যেটা শিখাইছে তারা আমাদেরকে হাতে কলমে সর্বোচ্চ চেষ্টা করে আমাদেরকে এই প্রশিক্ষণটা দিয়েছে এবং সেখান থেকে আমরা উপকৃত হতে পারছি। আচ্ছা, তাহলে এই যে বেকার জীবনের যে জ্বালা, এই জ্বালাটার অনুভূতি সম্পর্কে আপনি একটু বলবেন। বেকার জীবনের অনুভূতি অনেক আছে, অনেক ক্ষেত্রেই আমরা অবহেলিত, মানে লাঞ্ছনা বঞ্চনার শিকার হই, কিন্তু সেটা এখন আর নয়। এখন আপনি কি কি লাঞ্ছনার শিকার হয়েছেন বলে আপনার মনে হয়? এখন সমাজ আমাকে মূল্যায়ন করে, সব জায়গাতে একটা প্রভাব বিস্তার আছে, কিন্তু আগে সেটা ছিল না। যুব উন্নয়নেই আমার জীবনটাকে পাল্টে দিছে। তাহলে এই যুব উন্নয়ন এদেশের লক্ষ যুব এবং যুব নারীর জীবন পাল্টাচ্ছে, হ্যাঁ এটা বলবেন তো আপনি? অবশ্যই। আমাদের সঙ্গে আমরা একসঙ্গে 45 জন ট্রেনিং দিয়েছিলাম, প্রায় সবাই আজকে প্রতিষ্ঠিত। আচ্ছা, সবাই বিভিন্ন কাজে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি বেকার ছেলেদের উদ্দেশ্যে যারা হতাশ, তাদেরকে কিছু বলবেন? বেকার ছেলেদেরকে তেমন বলার কিছুই নাই, শুধু বলবো বেকার বসে না থেকে যে যেটা পারে আর কি, যে যেটার উপর পারদর্শী সেটার প্রতি তাকে একটা মনোযোগী হয়ে কাজ করা উচিত। কিন্তু হতাশগ্রস্ত হওয়া যাবে না, হতাশাগ্রস্ত হলে জীবনে আসলে হতাশ হতে হবে। তো আপনি যে এখন প্রশিক্ষণ নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে গরুর আপনি সেবা দেন, এতে কি আপনি হীনমতায় ভোগেন? কারণ আপনি তো এই সার্টিফিকেট একটা চাকরি পেতেন, সেটা না করে আপনি এখন মানুষের গলে ঢুকছেন, এতে কি আপনার কি হীনমতায় ভোগেন? না, আমি কোনো হীনমতায় ভুগি না। এখানে সেটা একটা গর্বের বিষয়, এটাও কিন্তু একটা সেবামূলক পেশা এবং সবার সঙ্গে মিশে প্রত্যেকটা খাবারে অনেক সময় আমাদের রাত 1টা 2টার দিকেও কিন্তু যেতে হয়। এটা আসলে উপকারের জন্যই, এবং তার বিনিময় পারিশ্রমিক পাই। এটা হীনমন্যতা নয়, এটা আমাদের একটা গর্বের পেশা, এটা আমি মনে করি। এবং কোনো কাজকে ছোট করে দেখা ঠিক নয়। এই কাজটাও কিন্তু অনেকে করে আজকে স্বাবলম্বী এবং সমাজে তাদের একটা অবস্থান তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা নিজ মুখে শুনলেন যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দিয়ে এসে এক যুবক তার জীবনের গল্প আপনাদের শোনালেন। আজকে আপনি একজন সফল আত্মকর্মীর আত্মকথা শুনলেন। আপনার যদি এ ব্যাপারে কোনো সুচিন্তিত মতামত থাকে, তাহলে সেই মতামতটাও দিবেন। আপনার যদি হয় প্রয়োজন মনে হয়, আর বেকার আছেন, হতাশ, আসুন না যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণ নিন। যদি আপনার বয়স 18 থেকে 35 বছর হয়, তাহলে আপনার নিজ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে যোগাযোগ করুন এবং প্রশিক্ষণ নিয়ে দক্ষ মানুষের রূপান্তর হন, মানব প্রচিতে রূপান্তর হন এবং এই সমাজটাকে এগিয়ে নিয়ে যান, আর আপনার জীবনটাই আলোকিত হোক, এই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।